নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করলে সারা দিনটা আল্লাহ পাকের জন্য শুকলে। জোহরের নামাজ পড়লে, আসরের নামাজ পড়ে ওই বেঈমান বেদিনদের পয়সায় গিয়ে ইফতারি করলে, এ যুবক রে, আমার আল্লাহ তো পানিটাকে ফ্রি করেছে, যদি তুমি পানিটাকে দিয়ে যদি ইফতারি খুলতে, আমার আল্লাহ পাক তোমার সম্মান বাড়িয়ে দিল। আরো জোরে বলবে না? কে ফোন করেছে? ও মুক্তি সাহেব, সে কোথা আছে? আচ্ছা, কিছু করে এসছে। একজনকে একটা মোটরসাইকেল পাঠিয়ে দাও। তুমি যেমনই করছি, তুমি থাকো, যে কোনো একজনকে ওই নাম্বারটা দিয়ে দেখো, পাঠিয়ে দাও। তুমি যেমনই করছি, চাচা ফোন টোন রাখতে হবে। আর একবার তাকবীর দেন, নারে তাকবীর। তাহলে সম্মানটা দেয় কে? জোরে বলো। আবু জেহেল যত বলেছিল মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মাদের কাছে যাবি না, যত যেতে মানা করেছিল মানুষ তত বেশি আমার নবীর কাছে হাজির হয়ে গিয়েছিল। এরা যত বলে ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি না, মানুষ তত বেশি ফুরফুরা জমিনে যায়। আর আমার তো মনে হয় দক্ষিণ 24 পরগনার লোক, বলে বলো, আর মোবাইলে বলা হচ্ছে কি দক্ষিণ 24 লোক আর ফুরফুরায় যায় না। বুঝতে পারছি। বেশি বললে তো মৌলানা, আবার 2 ক্লাস পড়লে মৌলানা হয়ে গেছে। কত রকমের মৌলানা লিবি করছি, ইমামতি করা মৌলানা রয়েছে, তারাবি বরাবর মৌলানা আছে, জলসা করা মৌলানা আছে, আজকাল আবার পুজো করা মৌলানা বেরিয়েছে, জানো তো? এই লোক মানে কিছু জানে না নাকি বলতো? জানো না? যেদিন বলো 2 ক্লাস পড়লে মৌলানা হয়ে যাবি, তার 2 দিন পরে গিয়ে দিতে কাটছে। এই ছেলেগুলো সাবধান হয়ে যা। বাপেরা, চাচারা, দুনিয়াতে আপনার যা সঙ্গে মহাব্বত থাকবে, এ যুবকেরা, দুনিয়াতে তোমার যা সঙ্গে ভালোবাসা থাকবে, কিয়ামতের ময়দানে মাশারে আমার আল্লাহ পাক তার সঙ্গে হাসর নাসর করে দেবে। যদি দুনিয়াতে বিড়িখোর, বেনামাজি, হারামখোর, চিটিংবাজ, জোচ্চোর, দাড়ি চাচা, সুদখোর, যদি এদের সঙ্গে মহব্বত থাকে, খোদার কসম কিয়ামতে ওদের সঙ্গে তোমার হাসর নাসর হবে 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 হবে। আর দুনিয়া যদি নামাজি, রোজাদা, আল্লাহ আল্লাহ, হাফেজ সাহেব, হাজি সাহেব, ইমাম সাহেব, আল্লাহর ওলিদের সঙ্গে মহব্বত থাকে, কিয়ামতের ময়দানে ওদের সঙ্গে হাসর নাসর হয়ে ওদের সঙ্গে আল্লাহ তোমাকে আমাকে জান্নাত দেবে। চিল্লা বলবে না? বিড়ি করে পাল্লাই পড়বে, বিড়ি করে হবে, হারাম করে পাল্লাই পড়বে, হারাম করে হবে, চোরে পাল্লাই পড়বে, চোর হবে, সুদ করে পাল্লাই পড়বে, সুদ করে হবে, চিটিংবাজে পাল্লাই পড়বে, চিটিংবাজ হবে। বাবা ছেলে রে, নামাজি সহবতে বসবে, নামাজি হবে, রোজাদারদের সহবতে বসবে, রোজাদার হবে, আল্লাহওয়ালাদের সহবতে বসবে, আল্লাহওয়ালা হবে, আল্লাহর ওলিদের সহবতে বসবে, আমার আল্লাহ তোমার আমার নাম ওলিদের খাতায় লিখে নেবে। যেমন চাইবে যেমন করবো, হই হই করুন। বাজারে গরু কিনতে গেলে লেজটা তুলে দেখবে না, এরে গরু না বকনা গরু দেখবে না, কথা বলে না কেন? দেখো চোখ দিয়ে চাল। আল্লাহ তোকে কানা করে, কানা করে না, কানা মেরে বাপের নাম ভুলিয়ে দেবে। মরণ আছে না নাই, কথা বলে না কেন? একবার কি মরণের চিন্তা করেছো?
আল্লাহ আমার মরণ হবে আল্লাহ, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আল্লাহ। আল্লাহ আমার মরণটা কেমন হবে, কেন না একদিন মরণ হবে, আমায় গোসল দেবে, আমার লাশকে কাফন পরিয়ে কাঁধে করে নিয়ে হেঁটে হেঁটে জানাজা ময়দানে যাবে। ওই জানাজা ময়দানে গিয়ে জানাজায় নামাজ পড়ে এক পা দু পা করে কবরস্থানে গিয়ে দাফন দিয়ে আসবে। কবরে মাটি দিয়ে দেওয়া হবে, কবরটা অন্ধকার হয়ে যাবে, কবরটা জঙ্গল হয়ে যাবে। এ ছেলে রে, তোমার কি মনে হয় না আল্লাহ আমার মরণ হবে, আমি কবরে কি জবাব দেবো? নবী আমার বলে বেশি 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 করে মরণে চিন্তা করো, বেশি বেশি করে কবরে চিন্তা করো। যে বেশি বেশি কবরে চিন্তা করে আমার আল্লাহ দা দিলে অন্তরে কবরে ভয় আল্লাহ বাড়িয়ে দিয়ে আমার আল্লাহ তাকে হেদায়েত করে দেয়। বস না, ওখানে বস না, তাকবীর বন্ধ করতে পারছি না। আচ্ছা তাকবীর দেওয়ার সময় নেই, একদম কেউ তাকবীর দেবে না। তাকবীর দেওয়া এই দিকটা দিয়ে দাও। হ্যাঁ থাক থাক। আর সত্যি মুখ না দেখলে কি মজা, জোরে বলে মজা লাগে কি? মুখ না দেখলে মজা লাগে। আসেন ভালো করে একদম কথা বলবেন, সময় শর্ট। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের মনে আশা পুরা করে। আজকের মাহফিল আল্লাহ কিয়ামতের দিনে নাজাতের ওসিলা, নাজাতের জারিয়া করে দেন। জোরে হবে সুবহানাল্লাহ। আবু জেহেল বারবার বলে মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মাদের কাছে গেলে মুহাম্মদ ধরে ধরে কামড়ায়, মুহাম্মদ ধরে ধরে কিঞ্চায়, মুহাম্মদ গালাগালি করে, কেউ মুহাম্মাদের কাছে যাবি না। কিন্তু আমার আল্লাহ পাক, আমার রাসূলুল্লাহ এই ঠোঁট মুবারকটাকে মধু থেকে বেশি মিষ্টি করেছিলেন। মধু থেকে মিষ্টি। যে একবার আমার নবীর সঙ্গে কথা বলেছে সে আমার নবীর জন্য পাগল হয়ে গেছে। যে আমার নবীর সোহবতে বসেছে সে আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে হবে না? সহজ, হ্যাঁ অত সহজ। দিনের মধ্যে যত দিন যায় রাসূলুল্লাহর কাছে যত মানুষ আছে, যত কাফের কুরাইশরা আছে, আমার নবীর হাতে হাত দিয়ে ইমানে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জেহেল, উতবা, উতাইবা, সাইবা, আবু লাহাব চুক্তি করে নেয়, প্ল্যান করে নেয়, কেউ মুহাম্মাদের কাছে যেতে দেওয়া হবে না, কারো কাছে যেতে দেওয়া হবে না। এই না প্ল্যান করে আমার রাসূলুল্লাহকে সিহাবে আবু তালেবে 3 বছর গৃহ বন্দী করে দিলে। যে কেউ নবীর কাছে যেতে পারে না, আমার নবী কারো কাছে যেতে পারে না। আল্লাহ নবী সারা রাত আল্লাহ পাকের কাছে কাঁদতো, আল্লাহ আমি কার কাছে কালেমার দাওয়াত দেবো, কার কাছে কোরআনের দাওয়াত দেবো, কার কাছে ঈমানের দাওয়াত দেবো। আল্লাহ কেউ আমার কাছে আসে না, আমি কারো কাছে যেতে পারি না। রাতের অন্ধকারে আমার নবী পাক কেঁদে 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 ঝার ঝার হয়ে যায়। নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। আসমানের দরজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনি
ঘরের ভিতরে বসে বসে কোরআনের দাওয়াত দেবেন, কলেমার দাওয়াত দেবেন, ঈমানের দাওয়াত দেবেন। আপনার কথা কেউ শুনুক আর নাই শুনে, আপনার কাছে কেউ আসুক আর নাই আসে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ঘরের ভিতরে বলবে আর আমি আল্লাহ আপনার বলাটা গোটা পৃথিবীতে প্রচার করে দেব। আল্লাহ নবী আমার ফজরের নামাজ পড়ে দিলেন, ফজরের নামাজ পড়ে নবী আমার ডাক দিলেন, বাবা সাহাবারা কেউ চলে যাওনি বাবা, বাবা সাহাবারা কেউ চলে যাওনি বাবা, কাতার 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 দিয়ে বসে যাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলবো, রাসূলুল্লাহ নামে বলবো, রাসূলুল্লাহ নামে বলবো। সাহাবা হুজুররা কাতার 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 দিয়ে বসে যায়, আল্লাহ নবী ফরিয়াদ খাবো, ফরিয়াদ খাবো, আদানিয়া বলে 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 বাবা কত সময় যায় রাসূলুল্লাহর মদিনে কত ভর ভর হয়ে যায়। একদম একটা জায়গা, একটা জায়গা খালি। আমি যখন তিন চার মজলিসটা বারবার কমছে, কথা কথা বলে কেন বারবার নবীর কথা হচ্ছে, কার কার কথা হচ্ছে, জোরে জোরে বলো। হ্যাঁ আমরা ঈমান বান্দা, নবীর জন্য জান দিতে পারি, জোরে বলে জান দিতে গোটা কিছু করে বলে হযরত আবু বকর হুজুর আমার করে আল্লাহ নবী মজলিসে হাজির হয়ে মজলিসে হাজির হয়ে আবু বকর ঘুরে ঘুরে দেখে আমি আবু বকর বসলো বসার জায়গায়, আবু বকর বসলো আমাদের জায়গায়, চাইয়া সে আদারে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহ নূরের দিকে তাকিয়ে তাকিয়ে রাসূলুল্লাহ নূরের বাড়ি চলে গেছে। আবু বকর রাসূলুল্লাহ কে হয়? একটু কথা বলো হবে হবে কে হয়? শ্বশুর ওমর ফারুক কে হয়? শ্বশুর উসমান গনি, জামা আলী, ইসলামের সেরা কথা, জোরে বলো বলো, দুটো শ্বশুর দুটো জামাই, জোরে হবে আর কিছু বাকি রইলো কথা বলে না। ইসলামের সেরা দুটো শ্বশুর আর বাকি আল্লাহ পাকের নামের অক্ষর আলিফ লাম হে, আমার বিন্দার নামের অক্ষর চারটে, মিম হে মিম আল্লাহ হবে, আমি আল্লাহ আমার নামের অক্ষর চার বলে আমি আপনার নামের অক্ষর চার যদি হবে হবে না। বড় ফেরেশতা চারটে, বড় কিতাব চারটে, বড় সাহাবা চারটে, মাযহাব চারটে, ঈমান চারটে, মদিনা শরীফের বড় মিনার চারটে, কুরআন শরীফের চারটে, তরিকা চারটে, হাটিয়ার চারটে, কবর চারটে, শরীফের চারটে। আমার আল্লাহ বলে আয় আমার হাবিবে আপনার নামের উচ্চারণ বলে আমি আল্লাহ জমিনে বাবাকে বললে আমি আল্লাহ চাই দিয়েছি।
আল্লাহ এখানে বসে আবু বকর হুজুর জায়গা ভালো করে দেখতে হবে বাকির জায়গাটা আমার হুজুরের জায়গা সামনে ডাঙ্গির গা উসমান গানি হুজুরের জায়গা সামনে বাকির গা আলী হুজুরের জায়গা এখানে বসতেন সাহাবায়ে-কেরামেরা রাসূলুল্লাহকে আমার রাসূলুল্লাহ পুরে দাঁড়িয়ে সময় কাটিয়ে দিয়ে আল্লাহ বলে বাবা রেখে দাও রাসূলুল্লাহ দাঁড়িয়ে পৃথিবীতে যত ইমানদার আছে পৃথিবীতে যত ইমানদার আছে প্রত্যেকটা ইমানদারের আমলে যদি একটা পাল্লায় চাপিয়ে দেওয়া হয় রাসূলুল্লাহ দাঁড়িয়ে দিলা আমার আবু বকর একটা আমল যদি একটা পাল্লায় চাপিয়ে দেওয়া হয় রাসূলুল্লাহ দাঁড়িয়ে দিলা আল্লাহ আমার আবু বকরের আমলে ভারী আমরা একটু নামাজ কালাম করি আমাদের ধরে মুখগুলো খুলে দিচ্ছেন পড়ে যাবে না তো পড়ে না আল্লাহ মসজিদ নববীতে নামাজ পড়লেন কোন মসজিদ নববী এই বগরে এই নামাজ নিজের বাড়িতে দাঁড়িয়ে একা করবে একা করবে আল্লাহ আমার আমল নামাতে একা সওয়াব দেবে আমি নেমে চলে যাব পাগল না হয়ে আমি নেমে যাব আবার সিধে নেমে চলে যাব আপনি জল এই ভাবছি প্রতি বুঝছে আর কথা বসে গল্প করি আপনার কানে লাগছে যদি কানে লাগে এখানে জোরে বলবো জোরে আওয়াজ তার বসে গল্প করি একটা জলসার নিয়ম